তো গাইস প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কেবলটাকে গোল করে সমানভাবে কেটে নেবেন কাটার দিয়ে। এরকম হলুদ কালারের কাঠার বাজারে কিন্তু পাওয়া যায়। এটার নাম হচ্ছে মিনি রোটারি নেটওয়ার্ক ওয়্যার কাটার অথবা স্ট্রিপার অথবা নেটওয়ার্ক কানেকশন ওয়্যার পাঞ্চার বলতে পারেন। বাজারে বিভিন্ন টাইপের পাওয়া যায়। তো আপনারা এগুলো বিভিন্ন নেটওয়ার্কিং এবং আইটি রিলেটেড সব পাবেন। তো মাঝখানে যে সাদা অংশটা আছে এটাকে প্রথমে কেটে নেবেন অথবা এভাবে টান দিলে হবে। তো ওয়্যারগুলো একটা আরেকটার সাথে পেঁচানো থাকে খুব শক্তভাবে। তো একটা একটা করে সোজা করতে হবে প্রথমে। এখানে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে একটা একটা করে সোজা করবেন। আর এখানে কালার কোডটা আমি বলে দিচ্ছি। প্রথমে হবে হোয়াইট অরেঞ্জ, তারপর হবে হোয়াইট গ্রিন, ব্লু, হোয়াইট ব্লু, তারপরে হবে গ্রিন, তারপরে হবে হোয়াইট ব্রাউন। এভাবে একটা একটা করে মিলাবেন। তো আমি এখানে কিন্তু হোয়াইট ব্রাউন নেই, হোয়াইট ব্লু নেই, হোয়াইট গ্রিন নেই, হোয়াইট অরেঞ্জ নেই, চারটাই সাদা, চারটা কালার যুক্ত। তো যার কারণে আমি একটা করে সোজা করতেছি। তো আমার আশা করি এই টেকনিকটা আপনারা যদি ফলো করেন, আমার এই ভিডিওটা ফলো করেন, আশা করি এটা কাজে আসবে আপনাদের। খুব সহজে করতে পারবেন এই টেকনিকটা ফলো করলে। তো গাইজ এখানে আমি একটা করে চাপ দিয়ে ধরে রাখতেছি, কারণ হচ্ছে যাতে মিক্স না হয়, আমার ওয়্যারগুলো যাতে একটার সাথে মিক্স না হয়। কারণ আমার এখানে কালার কোড দেওয়া নেই, চারটাই সাদা। যার কারণে আমি একটা করে সোজা করে একটা ধরে রাখতেছি যাতে মিক্স না হয়। তো এই টেকনিকটা আশা করি ফলো করেন, কাজে আসবে এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমার এখানে 5টা ওয়্যার সোজা করা শেষ। টোটালি 8টা ওয়্যার থাকে এখানে। তো এবার হবে গ্রিনটা এভাবে দিবেন। গ্রিনটা হচ্ছে 6 নম্বরে। এখানে ইম্পর্টেন্ট ওয়্যার হচ্ছে বলে দিচ্ছি, হোয়াইট অরেঞ্জ অ্যান্ড হোয়াইট গ্রিন আর হলো গ্রিন। এই কেবলগুলো ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে নেটওয়ার্ক ইন্টারনেট আসা যাওয়া করে কেবলগুলো দিয়েই। তো গাছ দেখতে পাচ্ছেন আমার সোজা করা শেষ। এভাবে কালারগুলো দেখে নিন। এভাবে যে কালার অরেঞ্জ, ব্লু অ্যান্ড গ্রিন আর ব্রাউন এভাবে থাকবে, আর সাদাগুলো মাঝখানে থাকবে। তো গাইজ এখন দেখাবো আমি কিভাবে এটা RJ45 পাঞ্চ করবেন। মাইক্রোমিটার RJ45 খুব ভালো মানের একটা RJ45। আশা করি আমরা যারা পুরান তারা ব্যাপারগুলো জানেন RJ45 কি। তো এভাবে আগে RJ45 কানেক্টরটা দিয়ে একটা মাপ করে নেবেন। আর যারা অভিজ্ঞ তারা তো মাপ নেওয়ার দরকার নেই, সহজে করতে পারবেন। তো গাইজ এইভাবে এতটুকু মাপ নেবেন। আমার সাদা কেবলটা এই অংশটা থাকবে এখানে। তো কেচি দিয়ে সমান করে কেটে নেবেন মাপ নেওয়ার পরে। তো কাটার পরে একটা দেখতে পাবেন এরকম মাইক্রোনেটের ছোট একটা অংশ থাকে, যেটা কেবলগুলোকে সিরিয়াল করতে মানে এলোমেলো যাতে না হয় সেটার জন্য এটা সহায়তা করে। তো এটা এভাবে দিয়ে নেবেন। আপনারা করছেন কিনা আমি জানি না, তবে এটা এই কানেক্টর এটা থাকে, এটা না দিলে আপনি পাঞ্চ করা সম্ভব না। তো এখন আমি RJ45 কানেক্টরটা সমানভাবে এভাবে ধরে, এই যে এটা নিয়ম হচ্ছে এভাবে, আপনারা এটা এভাবেই দিবেন, অন্যভাবে দেওয়ার চেষ্টা করবেন না। অন্যভাবে দিলে কানেকশন নাও হতে পারে, ইন্টারনেট কানেকশন নাও পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়্যারটা আমি আরেকটু কেটে নেব, একটু ছোট করব। কারণ হচ্ছে আমার এখানে আমি এটাকে আরেকটু ভিতরে দিব, কারণ যাতে স্ট্রংভাবে হয়, সহজ যাতে না খোলে। আমি একটু কেটে নিলাম। তো এখন আমি আবার কানেক্টরটা দেব। যে কানেক্টরটা আমি আবারও বলছি এভাবে দিবেন, এটা নিয়ম হচ্ছে এটা। আমার কীভাবে দিয়েছি সেটা একটু ফলো করেন। যে দেখতে পাচ্ছেন আমার ওয়্যারগুলা দেখা যাচ্ছে সমানভাবে দেখা যাচ্ছে। এভাবে সমানভাবে দেখা গেলে তার মানে আমার ওয়্যার ছোট বড় নাই, সব সমানভাবে আসছে কিনা এভাবে দেখে নেবেন। মাথাগুলা, ওয়্যারের মাথাগুলা সামনের দিকে খুব একদম সামনে আসছে কিনা সেটা দেখে নেবেন, এবং দুই পাশ দিয়ে দেখে নেবেন যে ওয়্যারগুলা এভাবে দেখা যায় ওয়্যারগুলা সঠিকভাবে আসছে কিনা মাথা পর্যন্ত, এভাবে চেক করে নিতে পারেন। তো এখানে গাইজ এখন আমি পাঞ্চ করব। এরকম পাঞ্চার বাজারে 600-700 টাকা দিয়ে আপনারা কিনতে পাবেন। এটা কীভাবে দিবেন, এই যে এই নিয়ম হচ্ছে এভাবে
এভাবে ধরবেন, পাঞ্চারটা ধরে কানেক্টরটা ভিতরে দিবেন। এই যে আমি এখন এটাকে আমি পাঁচ করে দেখাচ্ছি। এভাবে দেওয়ার পর 2-3 বার চাপ দেবেন যাতে ভালো করে ওয়্যারগুলো চাপ ভালোভাবে চাপ পিনগুলো ভালোভাবে চাপ লাগে। এখানে 8টা পিন থাকে কানেক্টরে, 8টা পিন যাতে ভালোভাবে লাগে সেটা ভালো করে মিলিয়ে পাওয়া যাবে। তো গাইস, আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাজে এসেছে। আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে আমার সাথেই থাকুন। আজকে এই পর্যন্ত, বাই বাই।